বাড়িতে একটি গাছ থাকলে দুষ্ট জিন প্রবেশ করতে পারবে না এবং আপনি ধনী হতে পারবেন। ঘরের ভিতরে বরকত আসবে, ঘরের সকল অভাব দূর হয়ে যাবে। এবং অনেকেই ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে, জাদুটোনা করে ক্ষতি করতে চায়। যদি আপনার ঘরে এই একটা গাছ থাকে, কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। এই গাছটা হচ্ছে জান্নাতি গাছ। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। জান্নাতি গাছ আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন। 27 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরাতুন নাজমের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। একটা গাছ, এটা জান্নাতি গাছ, একেবারে সিদরাতুল মুনতাহা, শেষ জায়গা যেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম থাকেন। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের ভিতরে বলে দিয়েছেন। এই গাছটা কি? এই গাছটার নাম হচ্ছে বড়ই গাছ। এই গাছটার নাম হচ্ছে বড়ই গাছ। যেই ঘরের ভিতরে বড়ই গাছ থাকে, দুষ্ট জিন জাতিরা দেখা যাচ্ছে আমাদেরকে অনেক ক্ষতি করতে চায়, আমাদেরকে বিপদে ফেলতে চায়। দুষ্ট জিন জাতিরা যারা আছে, অনেকে আবার বিশ্বাস করতে চায় না জিন জাতি আবার কাকে বলে। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের ব্যাপারে একটা সূরা নাযিল করে দিয়েছেন সূরাতুন নাস, জিনদের ব্যাপারে একটা সূরা নাযিল করেছেন সূরাতুল জিন। যারা অনেকেই বলে, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান যারা আছে, তারা ইসলামের ভিতরে যারা দাখিল না, যারা ইসলামকে ফলো করে না, ইসলামকে সাপোর্ট করে না, তারা দেখা যাচ্ছে বলে যে এই জিন বলতে কিছু নাই, এটা হলো মানসিক ভারসাম্যহীনতা। আসলে অনেক মুসলমানও এটা বলে যে জিন বলতে কিছু নাই। মুসলমান যদি এটা বলে তাহলে তার ইমানই থাকবে না। জিন আছে, এই দুষ্ট জিনরা মানুষের উপর প্রভাব সৃষ্টি করে, মানুষকে ক্ষতি করার চেষ্টা করে। এই জন্য এই দুষ্ট জিনের প্রভাব থেকে বাঁচার জন্য, জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য ঘরে আপনি বড়ই গাছ লাগাবেন, কেননা এটা জান্নাতীদের একটা ফল এবং এই গাছটা হচ্ছে জান্নাতি গাছ। এই জান্নাতি গাছটা যদি আপনার ঘরের ভিতরে থাকে, বরকত আসবে, অভাব দূর হবে এবং আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেখবেন সকল বিপদ আপদ থেকে আপনারা বাঁচতে পারবেন।